গুড মর্নিং এভরিওয়ান। গ্রিন ফ্রেন্ডস লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন যেহেতু বর্ষাকাল, এটা হচ্ছে আমার আর মায়ের ফেভারিট, মানে সবারই মনসুনটা হচ্ছে বেস্ট। এই সময় গাছপালাগুলো পুরো সবুজ হয়ে থাকে আর আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। এখানে সারাদিন প্রায় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মানেই ক্যামেরাবন্দি করতে জিনিসটাকে দারুণ লাগে, বিশেষ করে ফুল গাছকে। তো আমাদের ছাদ বাগানে প্রচুর ধরনের ফুল গাছ আছে, ইভেন ফল গাছও আছে। এই যেখানটা দেখতে পাচ্ছেন, যেখান থেকে মা ফুলটা তুলছে, এটা হচ্ছে করবী। আর এর সিঙ্গেল করবীও আছে, ডবল করবীও আছে। এটা সাদা আছে, হলুদ আছে, আবার পিঙ্ক হয়, লালও হয়। তো সব ধরনের ভার্সনই আছে। আর এই জবাটাও আমি একটা ডাল থেকে করেছিলাম, সেটাতে আজকে দুটো ফুল ফুটেছিল, তো সেটা দেখে খুব ভালো লাগছিল। আর এখানে গোলাপ আমাদের এখনও ফুল দিয়ে যাচ্ছে, যেটা শীতকালে অনেক বড় বড় সাইজের হয়, কিন্তু এই গরম বলুন বর্ষা বলুন, এই সময় তো বেশ ভালো সুগন্ধি গোলাপ, এগুলো দেশি গোলাপ, তো প্রচুর পরিমাণে ফুল দিয়ে যাচ্ছে। আর এই গোলাপটা হচ্ছে অন্য আর একটা ভ্যারাইটির গোলাপ, এতে অতটা গন্ধ নেই, কিন্তু এর কালার কম্বিনেশনটা দারুণ। তো আমরা বাগান শুরু করেছি হচ্ছে ঠিক আগের বছরে বর্ষাকালে, তখন এত গাছ ছিল না। তখন কি বলবো, এখন যেহেতু মোটামুটি একটা অর্গানাইজ হয়েছে, তো অনেকটা বেশি গাছ লাগছে। তখন ডিসঅর্গানাইজভাবে ছিল, আমরা জঙ্গল থেকে গাছ তুলে আনি ম্যাক্সিমাম, কিনিও অবশ্যই, যেগুলো দামি দামি গাছ সেগুলো কিনি। কিন্তু কে কিনবে বলুন, যদি সেই গাছই দেখেন আপনার যেখানে থাকেন তার পাশের জঙ্গলে পড়ে আছে, তো সেই গাছটা কি আর নার্সারি থেকে কিনতে ভালো লাগবে? আর এখানে কেউ তেমন গাছের কদর তেমন বোঝে না, বুঝলেও তারা অন্য মালি টালি দিয়ে গাছ লাগায়। কিন্তু আমরা নিজেদের বাগানের কাজ নিজেরাই করতে ভালোবাসি। বিশেষ করে ছাদ বাগানটা, নিচে অনেকটা বড় বাগান আছে, সেটা আমাদের সবসময় করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। মন থেকে প্রাণ থেকে খুব চাই যে নিজেরাই করব, কিন্তু এমন ঘাস আর পার্থেনিয়াম মাঝে মধ্যে বেরিয়ে যায়, সেগুলোকে সেই লাঙল টাইপের দিয়ে খুঁড়তে হয়। তো তার জন্য ওপরের বাগানটা ছাদ বাগানে যেগুলো আছে সেগুলো তো আমরা করে নিই, আর নিচে বড় বাগানটা ছাড়া ছোটো আর একটা বাগান আছে, সেটাও করে নিই। কিন্তু অত বড় বাগানটা আমাদের পক্ষে সবসময় করা সম্ভব হয়ে ওঠে না। আর এখানে গাছপালা পরিষ্কার করার জন্য, এরকম খোঁড়াখুড়ির জন্য গাছের মালির অভাব আছে বেশ, কারণ আপনাকে ওটা মালিকে পার্মানেন্ট রেখে দিতে হবে একটা স্যালারি দিয়ে, ওরা পার ডে করবে না, করলেও একবার হয়তো করবে, দিয়ে আবার 9 মাসে 6 মাসে গিয়ে আসবে, তো ততদিনে তো পুরো জঙ্গল হয়ে যাবে। তো সেটার একটা সলিউশন খুঁজছি, একদম হাল ছেড়ে দেবো না। কারণ নিচের বাগানেও আপনারা এই ভিউটা যেটা দেখছেন, এটা হচ্ছে নিচের বাগানের ভিউ। এখানে সামনে মা আর আমি মিলে অপরাজিতা লাগিয়েছি ডবল পেটালে, যাতে এই জায়গাটা পুরো ঘিরে যায়। নিচেও আছে, নিচের মাটিতেও একটা দিয়েছি, আবার এইরকম টবেও একটা দিয়েছি, যাতে পুরো জায়গাটা পুরো ঘিরে যায়। নিচে দিয়েছি সিঙ্গেল পেটালের, ওপরে ডবল পেটালের। প্রচুর পরিমাণে এই নীল অপরাজিতাটা ফুটছে, সাদাটাও ফুটতে শুরু করেছে আস্তে আস্তে। অপরাজিতা ফুল অবশ্যই একটা লাগাবেন বাড়িতে, আর বাড়ির সামনে লাগানোর চেষ্টা করবেন, যেমন আমরা লাগিয়েছি বাড়ির দরজা খুলে একদম গেটের সামনে। চেষ্টা করবেন লাগানোর, কারণ এটা অপরাজিতা গাছ প্রচণ্ড শুভ, সাদা হোক নীল হোক, সিঙ্গেল ডবল যে কোনো কিছু। আর মাঝে মধ্যে এটা গাছটাকে একটু কাটিং করে দেবেন, যে লম্বা লম্বা সুর ডালগুলো বেরোয় না, ওগুলোকে বারবার ছেটে দেবেন, তাহলে কিন্তু আপনার গাছে তাড়াতাড়ি ফুল আসবে আর বেশি পাতা হবে না। আমরা বাড়ির সামনে যে পাঁচিলটা আছে সেটাকে সব রকম গাছ দিয়ে সাজিয়েছি, যেগুলো মানুষে ফেলে দেয়। এগুলো সব জঙ্গল থেকে কালেক্ট করা কাঠচাপা, বিভিন্ন কালারের কাঠচাপা জঙ্গল থেকে কালেক্ট করেছি। ইভেন হচ্ছে কলকে, সেটাও জঙ্গল থেকে কালেক্ট করা। এইটা দেখছেন ধুতরা, এটাও জঙ্গল থেকেই কালেক্ট করা। এখানে জঙ্গলে এরকম ধুতরা হয়ে থাকে প্রচুর, কিন্তু কেউ বাড়িতে শোভা দেয় না এদেরকে। সেটা আমি আর মা বিশেষ করে ভোরবেলা উঠে বেরিয়ে যাই গাছ কালেক্ট করার জন্য। আর এই বর্ষাকালটা তো হচ্ছে পুরো একদম দারুণ মাস। এই মাসেই হচ্ছে যে কোনো ডাল থেকে আপনি কাটিং করলে তাড়াতাড়ি চারা হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি সব গাছের একটা করে কাটিং করে রাখা। এটা হচ্ছে সিঙ্গেল অপরাজিতাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আমাদের ভাগ্যটা আসলে ভালো, কোনো অপরাজিতা গাছই এমন হয়নি যে এনেই ফুল হয়নি অনেক দিন। আমাদের যখনই এনেছি তখন থেকে ফুল দিতে শুরু করেছে, ফুল প্রচুর ফুল দিতে শুরু করেছে কন্টিনিউয়াস। আর এই নয়নতারাটাও, এটা নিজে থেকেই উঠেছে জানেন, এটা আমরা কেউ লাগাইনি, সেই গরমকাল থেকে কন্টিনিউয়াসে ফুল দিয়ে যাচ্ছে। সে দেশি হোক আর বিদেশি হোক, ফুল দিলে তার কদর আলাদাই হয়ে যায়। আমরা একটু বেশি করে দেশি জিনিস লাগানোর চেষ্টা করি, দেশি গাছের একটা ভ্যালু আছে, দেশি গাছের একটা গন্ধ আছে। যেমন দেশি বলুন, কামিনী বলুন, দেশি, তারপরে শিউলি,
এগুলোর গন্ধটা বেশি। আর বিদেশিও বেরিয়েছে এখন ভ্যারাইটি, যেগুলো তাড়াতাড়ি চলে আসে। তারপরে দেশি মাধবীলতা, এটারও খুব বেশি গন্ধ, কিন্তু বিদেশি গাছগুলোর অত একদম গন্ধ নেই। এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর, আমার মায়ের সবারই ঠাকুরঘর। এখানে আমরা আমাদের বাগানে যে গাছ লাগিয়েছি সব ফুলগুলো তুলে প্রায় মোটামুটি যেটুকুনি ফুলে ঠাকুর খুশি হবে সেটুকুনি ফুল তুলে আনি, আর কিছু ফুল গাছে রেখে দিই যাতে দেখতে সুন্দর লাগে। সব তুলি না। তো এসে মন দিয়ে ঠাকুরটাকে পুজো করি। মাই ম্যাক্সিমাম টাইম করে, আর মাঝে মধ্যে আমিও পুজো করে দিই। খুব শান্তি লাগে এদের মানে ঠাকুরকে পুজো করে। তার থেকেও বেশি ভালো লাগে এই ঠাকুরঘরটাকে আমাদের নিজের বাগানের ফুল দিয়ে সাজিয়ে। এমন নয় যে সকালে আমাকে ফুল নেই তো বেরোতে হচ্ছে ফুল চুরি করার জন্য অন্যের বাগান থেকে। এখানে অনেকেই থাকে, তারা নিজেদের বাগানে মানে ফুল ফল কিছু লাগায় না, অন্যদের বাগান থেকে ফুল এনে তারপরে ঠাকুরকে দেয়। তো সেটা আমরা একদমই করি না, সেটাই একটা বড় শান্তি আমাদের। আর এই ঠাকুরকে ফুল দেওয়া আর একটাও খুব বড় কারণ, এখন যে পরিস্থিতি চলছে আমরা ভেতর থেকে এতটা মানে দুঃখিত, এতটা ভেতর থেকে মানে ব্যথিত হয়ে আছি যে আমাদের যে তিলোত্তমা, যার বিচারের জন্য আমরা পুরো গোটা সিস্টেমের দিকে তাকিয়ে আছি, সেটা বিচার হবে কি হবে না সেটা একদমই জানা নেই। কারণ মনে প্রাণে চাইছি তো বিচার হোক, আর মনে প্রাণে চাইছি এটাও হোক যেন উপযুক্ত মানে রিয়েল কালপ্রিটই ধরা পড়ে, কাউকে যেন রিয়েল কালপ্রিট করে ধরিয়ে পুরো মানে ব্যাপারটা ধামাচাপা না পড়ে যায়, যেটা অধিকাংশ ক্ষেত্রে হয়। আমরা সাধারণ ছোট মানুষরা, মধ্যবিত্ত মানুষ, ছোট ছোট ক্রিয়েটারদের আর তো এর থেকে বেশি কিছু করার ক্ষমতা নেই, শুধু প্রোটেস্ট করার ক্ষমতাটা আছে, যেটা আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা প্রোটেস্ট করে যাচ্ছি। তার উপরও আর একটা জিনিস থাকে, ভগবানের ওপর ভরসা। তো সেটার জন্যই আমি, মা, সবাই ভগবানের কাছে ফুল দিয়ে নিজের মন থেকে চাইছি যেন দোষীরা উপযুক্ত শাস্তি পাক, আর দোষীদের যেন খুব তাড়াতাড়ি সামনে নিয়ে আসা হোক, আর যেন উপযুক্ত দোষীদের সামনে নিয়ে আসা হোক। ভগবান আমাদের প্রার্থনা অবশ্যই শুনবে। এই যে হলুদ কালারের অ্যালামন্ডাটা দেখছেন, এটা আপনারা বাড়িতে অবশ্যই লাগাবেন। এটা শুধুমাত্র অনেক ফুল দেয় এমন নয়, এটাও কিন্তু বাড়ির জন্য খুব শুভ। আপনারা পারলে এটাকে টবেও লাগাতে পারেন আর মাটিতেও দিতে পারেন, দুটোতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। এমন নয় যে টবে লাগালেন কম ফুল হবে বা মাটিতে দিলে বেশি ফুল হবে। এটা আপনারা চাইলে 8 থেকে 12 ইঞ্চি 8 ইঞ্চি টবেই লাগাবেন, ছোটো টবেও প্রচুর পরিমাণে ফুল দেয়। আর আমাদের গাছের ডবল পেটাল, সিঙ্গেল পেটালের অপরাজিতাগুলো পুরো ঠাকুরঘরটাকে নীল করে দিয়েছে। তো আশা করছি আপনাদের আমার মায়ের সবারই ছাদ বাগানটা ভালো লাগলো। খুব কষ্ট করে বানানো এই ছাদ বাগানটা, 1 বছর প্রচুর পরিমাণে কেটেছি। আর আমাদের ঠাকুরঘরটাও আশা করি আপনাদের ভালো লাগলো। আপনারাও মনে প্রাণে ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেন তিলোত্তমার দোষীরা, আসল দোষীরা বারবার বলছি, যেন ধরা পড়ে। যত তাড়াতাড়ি ধরা পড়ে তত তাড়াতাড়ি আমাদের শান্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে, নতুন একটা সকালে।